আসসালামু আলাইকুম। আজকে স্টমাকের আর্টারি সাপ্লাই এবং ভেনাস ড্রেনেজ। স্টমাকের আর্টারি সাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের প্রথম ভাগ করতে হবে গ্রেটার কার্ভেচার অনুসারে কারা, লেজার কার্ভেচার অনুসারে কারা। অ্যালং দ্য লেজার কার্ভেচার দুইটা আর্টারি, একটা হচ্ছিল আমাদের হচ্ছিল লেফট গ্যাস্ট্রিক আর্টারি এবং হচ্ছিল রাইট গ্যাস্ট্রিক আর্টারি। সো লেফট গ্যাস্ট্রিক, রাইট গ্যাস্ট্রিক। লেফট গ্যাস্ট্রিক আর্টারি কার্বান্স, সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। সো আপনার সিলিয়াক ট্রাঙ্কের ভিডিওটা খুব ভালোভাবে দেখে নেবেন, কারণ ওখান থেকে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে যে কোন ব্রাঞ্চ কোথা থেকে আসে। সো লেফট গ্যাস্ট্রিক আর্টারি সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ এবং রাইট গ্যাস্ট্রিক আর্টারি ব্রাঞ্চ কমন হ্যাপাটিক আর্টারি ব্রাঞ্চ। এটা হচ্ছে কমন হ্যাপাটিক আর্টারি, তার ব্রাঞ্চ হচ্ছিল রাইট গ্যাস্ট্রিক আর্টারি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের অ্যালং দ্য গ্রেটার কার্ভেচার। গ্রেটার কার্ভেচার হচ্ছিল ফান্ডাস অফ দ্য স্টমাক, সাপ্লাই দিবে কে, সেটা হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। এটা কার ব্রাঞ্চ? এটা হচ্ছিল আমাদের এটা হচ্ছিল সরাসরি ছিল কোথা থেকে আসে, সেটা হচ্ছে স্প্লিনিক আর্টারি ব্রাঞ্চ। এখানে দুইটা স্প্লিনিক আর্টারি ব্রাঞ্চ স্টমাকে সাপ্লাই দেয়। একটা হচ্ছিল শর্ট গ্যাস্ট্রিক আর্টারি আর একটা হচ্ছিল লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়েক আর্টারি। সো আমাদের গ্রেটার পোর্শন অফ দ্য গ্রেটার কার্ভেচার এটা সাপ্লাই দেবে হচ্ছিল লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়েক আর্টারি এবং রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়েক আর্টারি। লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়েক আর্টারি হচ্ছে স্প্লিনিক আর্টারি ব্রাঞ্চ, আর রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়েক আর্টারি হচ্ছিল গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি, একটা ব্রাঞ্চ হচ্ছিল রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়েক আর্টারি। এই দেখুন গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি এদিক দিয়ে আসতেছে গ্যাস্ট্রোইনের, এটা থেকে পরবর্তীতে ব্রাঞ্চ হচ্ছিল রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়েক আর্টারি, যেটা কিনা গ্রেটার কার্ভেচার একটা অংশ সাপ্লাই দিচ্ছে। এখন হচ্ছে ক্লিনিক্যালি একটা ইম্পর্টেন্ট কথা বলি। ক্লিনিক্যালি কি ইম্পর্টেন্ট সেটা হচ্ছিল যে আমাদের এই যে পিছনে একটা আর্টারি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি। যদি কোনো পেশেন্টের পেপটিক আলসার ডিজিজ হয়, আমরা সবাই জানি যেটাকে গ্যাসের প্রবলেম বলি সবাই। সো পেপটিক আলসার ডিজিজ যদি এন্টেরিয়র সারফেস অফ দ্য পাইলোরাসে হয়, তাহলে সেক্ষেত্রে এটা পারফোরেশন হওয়ার চান্স বেশি। আর যদি পোস্টেরিয়র সারফেস অফ পাইলোরাসে যদি পেপটিক আলসার ডিজিজ হয় বা আলসারটা হয়, তাহলে সেক্ষেত্রে এটার ব্লিডিং হওয়ার চান্স বেশি। কেন? কারণ ঠিক পিছনে দেখেন তা আছে আমাদের গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি। সো এটা রাপচার হয়ে সেখান থেকে ব্লিডিং হয়ে হ্যামাটোমেসিস বা মেলানা নিয়ে প্রেজেন্ট করতে পারে রোগীরা। আচ্ছা, মেলানা কি? যদি হচ্ছে ব্ল্যাক টেরিস স্টুল হয় সেটা মেলানা, আর যদি বমির সাথে রক্ত আসে সেটা হ্যামাটোমেসিস। ওকে, এবার আসি আমাদের শর্ট গ্যাস্ট্রিক আর্টারি থাকে করে 2 থেকে 3টা শর্ট গ্যাস্ট্রিক আর্টারি থাকে। ওকে, এবার ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজ হচ্ছে আর্টারি সাপ্লাইয়ের মতো সেম থাকবে। সেটা হচ্ছে কি শর্ট গ্যাস্ট্রিক ভেইন এবং হচ্ছে লেফট গ্যাস্ট্রোপিপ্লিক ভেইন, রাইট গ্যাস্ট্রোপিপ্লিক ভেইন, তারপর হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেইন এবং হচ্ছে রাইট গ্যাস্ট্রিক ভেইন। একটু পার্থক্য আছে ভেনাস ড্রেনেজটা। সেটা কীরকম? শর্ট গ্যাস্ট্রিক ভেইন এবং গ্যাস্ট্রোপিপ্লিক ভেইন কোনো পার্থক্য নেই, তারা স্প্লিনিক ভেইনে ড্রেন করবে। যেমন আর্টারির যেমন স্প্লিনিক আর্টারির ব্রাঞ্চ ছিল, ভেইনগুলো স্প্লিনিক ভেইনে ড্রেন করবে। স্প্লিনিক ভেইন পরবর্তীতে পোর্টাল ভেইন ফর্মেশন করবে। রাইট গ্যাস্ট্রোপিপ্লিক ভেইন এটা সরাসরি ড্রেন করবে হচ্ছে কোথায়, সেটা ছিল সুপ্রিয়র মেসেঞ্জারিক ভেইনে ড্রেন করবে। আর রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক ভেইন, এখানে একটু পার্থক্য, এটা কিন্তু সরাসরি পোর্টাল ভেইনে ড্রেন করবে। সো রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক ভেইন পোর্টাল ভেইনে ডিরেক্ট ট্রাইবিনেট বা এটা সরাসরি ড্রেন করে পোর্টাল ভেইনে। আর হচ্ছে হলো রাইট গ্যাস্ট্রোপিপ্লিক ভেইন হচ্ছে সুপ্রিমেসেন্ট্রিক ভেইনে, আর লেফট গ্যাস্ট্রোপিপ্লিক ভেইন হচ্ছে কোথায়, স্প্লিনিক ভেইনে। আর হচ্ছে হলো শর্ট গ্যাস্ট্রিক ভেইন তো স্প্লিনিক ভেইন ড্রেন করবে। সো থ্যাংকস অল।